রাইজিং সান অ্যাবাকাস মানসিক বিকাশ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো আগরপাড়ার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রাইজিং সান অ্যাবাকাস মানসিক বিকাশ কেন্দ্রের 12তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো আগরপাড়া রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ সেমিনার হলে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মোটিভেটর তথা অভিনেতা সুজয় নীল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ইন্দ্রাণী গোস্বামী, দেবযানী সাহা সহ পশ্চিমবঙ্গের 40টি শাখার সকল শিক্ষক শিক্ষিকারা। এই দিন প্রতিষ্ঠানের ক্ষুদে ছাত্রছাত্রীরা নাচে ও গানে অংশ নেয়। এছাড়াও এই দিন উদীয়মান সূর্য গণিত প্রশিক্ষণ কেন্দ্রের তরফে প্রতিটি শাখার টিচার্স ইনচার্জদেরও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, রাইজিং সান অ্যাবাকাস মূলত শিশুদের মানসিক বিকাশ ঘটানো। এদিনের এই অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে মোটিভেটর সুজয় নীল ঘোষ এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, দেখুন, আমিও অঙ্কের ছাত্র এবং ছোটবেলা থেকে বেশ খানিকটা তো আমাদের অঙ্কের ভীতিতে কাটি। অঙ্কের ভীতি কাটতে কাটতে আমার ক্লাস 8 হয়ে গেছিল। তো রাইজিং সান অ্যাবাকাসের সম্বন্ধে যতটুকু জেনেছি আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা ওদের কর্মকাণ্ডের মাধ্যমে, যে ওরা বাচ্চাদের অঙ্কের ভীতি দূর করতে সাহায্য করছে। তো আমি যদি সত্যি সত্যি আমার সময়টায় এরকম কোনো জায়গা পেতাম, আমরা তো ক্লাস 8 নয়, ওই ক্লাস 2-3তেই এই ভয়টা কেটে যেত। তো শেষ পর্যন্ত আমি অঙ্ক নিয়েই পড়াশোনা করেছিলাম এবং এমএসসি পর্যন্ত গেছি। তো আশা করব এখানে যারা পড়াশোনা করছে এই মুহূর্তে ওদের সঙ্গে, তারা অঙ্কের ভীতি কাটিয়ে অঙ্ক নিয়ে অনেকটা দূরে এগোবে। তো এইটুকুই বলতে পারি, রাইজিং সান অ্যাবাকাস যে উদ্যোগ নিয়েছে, যে কাজ করছে, সেগুলো সত্যি সত্যি প্রশংসার যোগ্য। আজকের দিনে তো বাচ্চারা অনেক বাচ্চাই মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। তারা পড়াশোনা ঠিক, খেলাধুলা কিছুতেই হচ্ছে না। এই বিষয় নিয়ে সমাজে কি বার্তা দেবেন? দেখুন, আমরা যদি মোবাইলটার থেকে ইন্টারেস্টিং কিছু করতে পারি ওদের জন্য, মোবাইলটা তো ওদের কাছে ইন্টারেস্টিং কারণ ওখানে অনেক কিছু রয়েছে, সেরকমই যদি আমরা বাইরেও ক্রিয়েট করতে পারি অনেক কিছু, যেমনটা ওনারা করছেন, তাহলে বোধহয় ওদের কাছে ওইটার গুরুত্ব কমে যাবে, মোবাইলের গুরুত্ব, এবং ওরাও বাইরের দুনিয়াটাকে আরো ভালো করে জানবে। এখন মোবাইল কেন ওরা দেখে? অ্যাকচুয়ালি ছোটরা কি হয়, আমাদের বড়দের দেখে শেখে। আমরা যদি ওদের সামনে মোবাইল ঘাঁটতে থাকি, যেগুলো ভালো অভ্যেস সেগুলো না করে খারাপ অভ্যেসগুলো ওদের সামনে আমরা দেখাতে থাকি, তো তাহলে কি হয় যে ওরাও সেগুলো শেখে। তো ভালো অভ্যেস দিয়ে ওগুলোকে কাটতে হবে, তাহলে মোবাইলটা দূরে যাবে অবশ্যই। গার্জিয়ানদেরকে পদক্ষেপ নিতে হবে। একদম একদম। স্যার, আপনার নাম? ভালো, আমি সুজয় নীল বন্দ্যোপাধ্যায়। এখানে এসে ভীষণই ভালো লাগছে। এত পুচকেদের সামনে সময় কাটাবো বেশ খানিকক্ষণ, সেটা তো ভালো লাগছে। ধন্যবাদ। সমাজে বার্তা দেওয়ার কথা বলতে আসে যে আপনারা যদি অ্যাবাকাস একটা এমন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এখনকার দিনে হয়ে দাঁড়িয়েছে, যেটা বাচ্চাদের মন থেকে অঙ্কের ভীতিটা পুরোপুরি কাটাচ্ছে, তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করছে, তাদের মেমোরি পাওয়ার বাড়ছে। তো এইগুলো অনেক রকমের বেনিফিটস আছে। তাদের ক্যালকুলেশনের স্পিড এতটাই বাড়ছে যে তাদের ক্যালকুলেটরের প্রয়োজন হয় না। ঠিক আছে, তো আমি গার্জিয়ানদের বলবো, অন্যান্য অভিভাবকদের বলবো যে তারা যদি অ্যাবাকাস সাবজেক্টটা যদি বাচ্চাদের মানে অন্যান্য সাবজেক্টের মতো ইম্পর্টেন্স দিতে পারেন, তাহলে বাচ্চাদের কিন্তু ব্রাইট ফিউচার আছে। এর জন্য কি আলাদা ক্লাস হয়? হ্যাঁ, এর জন্য তো আমরা যেমন আলাদা শুধু অ্যাবাকাস ইনস্টিটিউট, মানে অ্যাবাকাসের আলাদা ক্লাস হয়, কোর্স আছে। তো এইগুলোতে ওদের মানে অ্যাডমিশনের জন্য আমি তো বলবো যে রেকমেন্ড করবো। এটা কোন ইয়ার থেকে কত বছর অবধি? বেসিক্যালি আমাদের 4.5-5 বছর থেকেই নেওয়া হয়। ঠিক আছে, 4.5-5 বছর থেকে আপ টু 13-14 বছর অবধি বাচ্চারা শেখে। আর একদম ছোট বয়সে শেখার মানে ফল কি হচ্ছে ব্যাপারটা, ওরা একদম ছোট বয়সে তার ক্যালকুলেশন পারে না, একদম ছোট থেকেই ওরা বেসিক ক্যালকুলেশনগুলো শিখে যাচ্ছে। একটা এমনি নর্মাল মানে বাচ্চা যখন স্কুলে গিয়ে অঙ্ক শিখছে, তার আগেই যদি ধরুন 4-5 বছরে সে আগেই অ্যাবাকাস শিখতে মানে শুরু করে দেয়, সে কিন্তু ওই বাচ্চাটার থেকে আরও বেশি ভালো ক্যালকুলেট করবে, আরও বেশি স্পিডে অঙ্ক করবে। আজকের সমাজে বাচ্চাদের উপর সবাই দোষ দেয় যে বাচ্চারা মোবাইল ঘাঁটছে। আমি গার্জিয়ানদেরকে জন্য কি বার্তা দেবেন? দেখুন, সুজয় নীল স্যার যেরকম বললেন, গার্জিয়ানদেরও দোষ তো আছেই। তারা তো বড়দের দেখেই শিখছে, মানে তারা তো জন্মিয়েই দেখেনি যে মোবাইল জিনিসটা। আমরা যেমন ছোটবেলায় আমরা জানতাম না মোবাইলটা কি, আমরা কখনো দেখিনি, তো আমরাও আসক্ত ছিলাম না মোবাইলে। এখন তারাও দেখছে যে বাবা মাদের হাতে মোবাইল, তারা সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুক করছে, তো তাদের মধ্যেও একটা ইন্টারেস্ট জাগে যে তাদের না ওই জিনিসটাতে আমরা কি দেখব, কি আছে ইন্টারেস্টিং কিছু। তো সেই হিসাবেই বাচ্চারা আসক্ত হচ্ছে। তো এইটা যদি আসক্ত মানে এই জিনিসটা যদি কাটাতে চান, তাহলে আমি বলবো যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে বাচ্চাদের দিন, বিভিন্নভাবে ওদের এঙ্গেজ করে রাখুন।
যেটা ওদের ভালো লাগে, ঠিক আছে, সেই হিসাবে তো একটু দূর করা যেতে পারে। আজ এই প্রোগ্রামে কি হচ্ছে? আজকে আমাদের প্রোগ্রামে তো প্রথম এমনি অভ্যর্থনা সবাইকে দেওয়া হবে, তারপরে আমাদের ডান্স কিছু প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে মেইন আমাদের যেটা ফোকাস প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেটা অল ওভার ব্রাঞ্চের। তো আপনাদের কটা ব্রাঞ্চ আছে ওয়েস্ট বেঙ্গলে? মোর দ্যান 40। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।